প্রায় বরযাত্রী প্রায় 3 ভাগ খানাও শেষ। জামাইয়ের যখন হানা দিছে না, জামাইয়ের হানা দেওয়ার পরে জামাই বলতেছে যে আমার হাসি কোথায়। যে ছেলে নিয়ে কথা বলছে আমরা এখন বিয়ে দেবো না। তার আচরণ এমন পরিমাণের ছিল যেটা কন্ট্রোল ক্ষমতার বাইরে ছিল। তার নিজের ভাই বেরাদারও চেষ্টা করছে তাকে থামাতে, কিন্তু পারে নাই। তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নেই যে না, এই ছেলের কাছে আমরা বিয়ে দিতে পারি। বিয়ার মধ্যে সবকিছু ঠিক আছে, আপনার কাবিন যত আছে আগে শেষ করে লেছি। তখন হে আবার ইয়াতে বলছে যে আমি হিয়ানো গেছি পরে আমার ডবল কাবিনের দিছে। আসলে বললাম এটা ভাও কথা, মানে এটা করে একদম মিথ্যা কথা। প্রায় বরযাত্রী প্রায় 3 ভাগ খানাও শেষ। জামাইয়ের যখন হানা দিছে না, জামাইয়ের হানা দেওয়ার পরে জামাই বলতেছে যে আমার হাসি কোথায়। তখন মেয়ের ভাই বলছে যে ভাই জামাই হাসি তো এখন আমরা বলেন নাই, বা হাসি আমরা তো রেডি করি নাই, দরকার 2:30টার সময় 2টা হাসি আপনার আমরা পাঠাম, 2টা হাসি পাঠামো, দয়া করে এখন আজকাইটা বাদ্দা দেন, যেহেতু হাসি আপনারা বলেন নাই, আমরা হাসির আয়োজন করি নাই। তাই এখন আমরা ধর এখন হাসি ফাঁক করতাম না, আমরা একটার জায়গায় 2টা হাসি দেবো 2:30টার সময়, কোন হাসি ছাড়া হবে না। না, আমরা কল্পনাও করতে পারি নাই যে জাপান থেকে ছেলে ইউনিভার্সিটি সে লেখাপড়া করে আসছে। আমরা তার মন মানসিকতা অনেক ঊর্ধ্বে মনে করছিলাম, কিন্তু তার শুরু থেকে আচার আচরণে আমরা ক্ষুব্ধ। তারা ঢুকে এই গেটে একটা আচরণ খারাপ করছে ছেলেটা। আমরা তাকে রিকোয়েস্ট করে তার স্টেজে নিয়ে বসানো হয়েছে। যখন তার হদরটা নিয়ে আসা হয়েছে তখনই তার ক্ষুব্ধ হয়ে গেছে। তার আচরণ এমন পরিমাণের ছিল যেটা কন্ট্রোল ক্ষমতার বাইরে ছিল না। তার নিজের ভাই বেরাদারও চেষ্টা করছে তাকে থামাতে, কিন্তু পারে নাই। তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নেই যে না, এই ছেলের কাছে আমরা বিয়ে দিতে পারি না, এর বাইরে কোনো কিছু নাই। আমরা ভাবছিলাম যে ছেলেটা অত্যন্ত ভদ্র এবং শিক্ষাগত যোগ্যতা আছে, জাপান থাকে, জাপান একটা সভ্য দেশ, সেই জন্য আমাদের ধার্মিক পরিবার থেকে ওনার সাথে আত্মীয় করার জন্য প্রোগ্রাম নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, জাপান একটা সভ্য দেশে থেকে এই ছেলেটা যে এই ধরনের আচার ব্যবহার এবং তার যে চাল চলন, একটা নেশাখোর ছেলের মতো ব্যবহার করছে আমাদের সাথে। ছেলে বলছে না এটা আনলো কেন, আমি আমার হাসিটা হতা দিল না কেন, উত্তেজিত গেছে। তখন আমি ছেলে মানে পেড়ে মারাতে যাতে অন্য কেউ না জানতে পারে, না বুঝতে পারে। হ্যাঁ, কোনা যদি এটা আমাকে খাইতে হয় তাহলে আমি কোনোদিন বিয়ে করে যাব আর কোনোদিন এবার আসবো না, এবং আমার বউ আসবে না। আমি বলছি ভাই আপনি নতুন জামাই, হ্যাঁ আপনি আমার, আমি আপনার দাদা লাগি, আবার সম্পর্ক আমার 2টা, আমার বিয়েতে হইলেছে, আপনি আবার আমার শালির জামাই 2টা। হ্যাঁ আমি খুব মানে খুশি বলতেছে কি কোনা যদি হয় তাহলে আমি আর আসবো না। তখন চিন্তা করলাম যে থাক, এবার আমি হয়তো ফিরে দিছি, ফিরে দিয়ে আমি টেবিলে বসছি। টেবিলে হানার বসার পরে তখন ছেলের ভাই, আমি মিথ্যা কথা বলবো না, হ্যাঁ শুনবো জানবো না 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 বলতে বলবো। তখন তখন ছেলের ভাই বলতেছে ভাই তুমি এটা কি কইলা। তখন ছেলে বলতেছে এই তুই বিয়ে করলা, উত্তেজনার সহিত। তো পাশে আমার পাশনে যে আমার নাতি মানে মেয়ের ভাই ইমিডিয়েটলি, হ্যাঁ বড় যারা এরা শুনছে। তখন বলেন এরা শুনলে কি উত্তেজনা হতে পারে, আর উত্তেজনা করে নাই। হ্যাঁ হইতে কথা বলছে যে ছেলে নিয়ে কথা বলছে আমরা এখন বিয়ে দেবো না। মূলত ওই যে 17 তারিখ বিয়ে ছিল, আর আমার ভাই আসছে 13 তারিখ। আর এর আগে ওনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ছিল, যোগাযোগ ছিল। আমরা তাদের সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত, তারাও আমাদের সাথে পরিচিত হয়ে গেছে। ছেলে এবং মেয়ে তাদের একটা ফোন আলাপ ছিল, যোগাযোগ ছিল। তখন মেয়েকে বলা হয়েছিল যে যেহেতু আমি তো একজন স্টুডেন্ট, আমার তোমাকে যদি নিতে হয় তাহলে আমাকে একটা ভিসার জন্য কলেজে একটা ডকুমেন্ট দিতে হবে। তো ডকুমেন্ট দিতে হলে আমার ভিডিও করতে হবে, ভিডিও করলে যেহেতু ভিডিও করতে হবে আমাদের কালচারের সাথে একটা ইয়ে থাকতে হবে, মিল থাকতে হবে। তখন ওই হাসি বলছে যে যেহেতু হদর দিবা তাহলে একটা হাসি দিও। তো বলছে যে টাকা না থাকে তাহলে টাকা আমি দেবো। ছেলে বলে টাকা দিয়েছে এবং মেকআপের টাকাও পাই মিলিয়ে প্রায় 60,000 টাকার মতন ওদের ফ্যামিলি দেওয়া হয়েছে। তারপরে আপনার বিয়ের দিন হদরকে আপনার খাসি দেওয়া হয়েছে না, টাকা নিছে। এটাই বলছে যে আমাদের টাকা নিছেন, তাহলে তো আমার খাসিটা দেওয়ার দরকার ছিল, এতটুকু কথাই বলছিল। এই কথাটা নিয়ে তারা কেন্দ্র করে বলেছে যে ছেলে আজকে কেন কথা বলবে, ছেলে তো আজকে কথা বলতে পারে না। এ কথাই তারা নিয়ে অনেক কিছু বলেছে, আমরা কোনো কিছু বলি নাই। এতটুকু কথা যে ছেলে কেন বলবে হাসি লাগবে, ছেলে কেন নিজের মুখে বলবে। এরপরে বলছে যে যেহেতু দিচ্ছেন না সমস্যা নেই, আমাকে এক্সট্রা টেবিলে খাবার দিয়ে দেন, আমি ওইখানে বসে খাবো। তারপরে খাবার তারা দিছে, ওইখানে আমরা বসে খাইছি। আমরা তো মোটামুটি ভাবছি যে না সবকিছু ঝামেলা যেহেতু শেষ হয়ে গেছে বিয়ে হয়ে যাবে। কিছুক্ষণ পরে তারা বলতেছে না, এ ছেলে যেহেতু নিজের মুখে বলেছে
তাহলে ছেলে তো আপনি অতটা না, শিক্ষিত না। তারা বলতেছে না ছেলে তো সুশিক্ষিত না, তাহলে ছেলের কাছে আমরা বিয়ে দেবো না। ছেলে কেন বলবো আজকে? এটাই মূলত বিষয়। বর্তমানে যেটা হচ্ছে যে বিশ্বাস এবং আস্থার চেয়ে মানুষ লোক দেখানো প্রতিযোগিতায় মানে মত্ত হয়ে গেছে। কে কার চেয়ে বেশি আয়োজন করতে পারবে, বেশি ভূমিকা রাখতে পারবে। প্রকৃত অর্থে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং নীতিহীনতায় নির্দেশ করে। এর মূলে আমি মনে করি সুশিক্ষার অভাব এবং পারিবারিক নীতি নৈতিকতার অভাব, আদর্শ এবং মূল্যবোধহীনতা আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এই জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে।